এত বছর পরে যখন সে আমাকে দেখবে, তো আমি এরকম নোংরাভাবে কি করে তার সামনে যাব? শাড়িটাও পুরো নোংরা হয়ে গেছে, পরনে জামা কাপড়ে সেরকম কিছু নেই। তো একটা কাজ করি, কালকে আমরা বাইরে বেরোই, বেরিয়ে স্নান করে পরিষ্কার হয়ে সুন্দরভাবে সেজে গুজে আমি তোমার সামনে আসবো। সুইরাজা বলল, ঠিক আছে, তাহলে তুমি সেটাই করবে। পরের দিন সকালে দুজনে মিলে একসাথে বেরোলো। কিছুটা চলার পরে তারা সামনে একটা পুকুর আর গার্ডেন দেখতে পেল। তো সেখানে গিয়ে সুইরাজাকে রাজকুমারী বলল, রাজকুমার, তুমি এখানেই বসো, আমি একটু পরে এসে তোমার চোখ থেকে আমি সুই সরিয়ে তোমার সামনে আমি দেখা দেব। তখন রাজকুমার বলল, ঠিক আছে, আমি এখানেই বসছি, তুমি খুব শীঘ্রই আমার কাছে চলে আসবে। তখন রাজকুমারী সেই তালাবে গিয়ে স্নান করতে লাগলো। আর তখনই দূসরা দেশের আরেকজন রাজকুমারী সে এসে পড়ে দেখছে কি সুন্দর একটা ফুটফুটে টুকটুকে রাজকুমার, তার চোখে দুটো সুই ফোটানো আছে। তখন সে রাজকুমারী গিয়ে কি করলো, সেই রাজকুমারের চোখ থেকে সুই দুটোকে বের করে দিল। আর তার সাথে সাথে রাজকুমার রাজকুমারীকে দেখতে পেল। রাজকুমারীকে দেখে রাজকুমার ভাবলো এই হয়তো সেই রাজকুমারী যে তার সাথে এত বছর ধরে ছিল। সে তখন রাজকুমারীকে জড়িয়ে ধরলো আর বলল,